এমন জায়গায় মুখ নিজে নিজের ঘৃণা লাগে। আমরা মাকে দেখায় আমি কাপড় খুলে যে এই অবস্থা করেছে, জোর জবরদস্তি করে খাটের সাথে বেঁধে কোনো সম্পর্ক তৈরি হয় না, তাকে কি বলা হয়? রেপ করা বলা হয়। ও স্বামী বলে এটা বলা হয় যে রেপ করা, তাহলে খাটের সাথে বাঁধা মানে আমার বাইরে পরিষ্কার হাত বাড়িয়েছে, অন্য কারোর সাথে সম্পর্ক করেছে, আমার মেয়েকে এমন মানে ওর সাথে এমন ব্যবহার করেছে, আমি মেয়েকে নিয়ে আসতে বাধ্য হয়েছে। ও এমন কথা বলে যে এমন অবস্থা করবে তোর যে তুই কাউকে বলতে পারবি না, কারণ স্বামী স্ত্রীর মধ্যে এমন সম্পর্ক কেউ বিশ্বাস করবে না। এটা বাস্তবে বিশ্বাস করবে না, কিন্তু বিশ্বাস করতে আমাকে বাঁচতে হবে। তো এজ অনেক 40 বছর, তারপরে উনি এত বদমাইশ কি করে? ও তো জানে যে আমার বউয়ের কম বয়স, নিশ্চয়ই তার চাওয়াটা এরকমই থাকবে। মানুষ না, একটা স্বামী স্ত্রীর মধ্যে দৈহিক সম্পর্কটা কিরকম হতে পারে আপনি বলেন? হ্যাঁ, এটা কি রেপ হচ্ছে? সংসার করতে চায় না তো, সংসার তো মানুষ করতেই চায়। আপনিও ইচ্ছা করে আপনার মেয়েকে ভালো বুঝে বিয়ে দিয়েছিলেন। ভালো বুঝে দিয়ে আমাকে বলতে দিন। আমি বলবো, আপনি বলবেন তো। আমি বলছি, আমি উত্তরটা দিই। ভালো বুঝে মেয়ে দিয়ে দিয়েছি, ভালো বুঝে মেয়েকে সংসারে পাঠিয়েছি। দুটো বাচ্চা হয়েছে, দুটো বাচ্চা আমার কাছে মানুষ হচ্ছে। আমি যখন জামাই বাড়ি আসে তখনই মেয়েকে পাঠিয়ে দিই। মেয়ের সাথে অশান্তি হয়, মেয়ে রাগ করে চলে আসে, সেইমকে মেয়েকে পাঠিয়ে দিই। সংসার করার জন্যই তো দিই। অনেক জ্বালা আছে, অনেক জ্বালা। কিন্তু এখন জামাই যে জায়গায় দাঁড়িয়েছে, আমার মেয়েকে দিলে আমার মেয়েকে মেরে ফেলবে। আচ্ছা, মানে আপনি একটু একদম শুরু থেকে বলুন তো। আপনার কথা শুনি আগে, তারপর মেয়ের কাছে যাব। কি হয়েছিল, কি হচ্ছে? আপনার মেয়ে আপনার বাড়িতে কেন? একজন মা বাবা তো বিয়ে দেয় মেয়েকে সংসার করানোর জন্য, কিন্তু এই বাড়িতে পোষার জন্য তো নয় না। আপনাদের সাথে কি এমন ঘটলো যার কারণে আপনার মেয়ে আপনার বাড়িতে? কি হয়েছিল? প্রথম শুরু হয় অশান্তি। মেয়ের প্রথম বাচ্চা যখন পেটে আসে 7 মাসে, মেয়েকে সাপ দেয় যে আমার বাড়ি পাঠিয়ে দেয়। মেয়ের যখন সাপ দিয়ে আমার বাড়ি পাঠায়, তখন আমি ওকে বলেছি জামাইকে যে আমার এরকম অবস্থা, ওর বাবা অসুস্থ, আমি মেয়ের পেছনে হসপিটাল খরচ করতে পারবো না। আমাকে বলে মা কিছু দরকার নেই, তোমার মেয়ের যত্নটা দরকার, আর কিছু নেই, ওই কারণে আমি তোমার কাছে পাঠাচ্ছি। আচ্ছা, বেশ, বাচ্চাটা হয়ে গেল। বাচ্চা হয়ে যাওয়ার পরে 1 মাস পর ওরা নিতে আসবে, আমাকে বলে তুমি মেয়ে বুঝতে পারছো না, ওই জন্য মেয়ে পাঠিয়ে দিবা। আমি মেয়ে পাঠাতে তো আমি চাইবো, মেয়ে বিয়ে দিয়েছেন সংসারে, সেখানে থাকবে। ঠিক, পরিষ্কার কথা, মেয়ে সিজার হয়েছে 3 মাস আমার কাছে থাকবে, এইটুকু তো। এবার আমি বলেছি মেয়ে সবে সিজার হয়েছে, এই 3-1.5 মাস হলে এখন পেটে ব্যথাটা তো কিছু ভালো হয়, মেয়ে আর কিছুদিন থাক। জামাইকেও বলেছি, জামাইয়ের বাবাকেও বলেছি। জামাইয়ের বাবার উল্টো পাল্টা কথাবার্তা, এই বলে সব আপনার মেয়ে, আপনি খুলে বলুন। হ্যাঁ, আমাকে বলে উল্টো ওই মেয়ে তুমি বুঝতে পারবে না, ওই জন্য তুমি মেয়ে রাখতে চাও না, তুমি মেয়ে আমার বাড়িতে এসে থাকতে দিতে চাও না, এরকম উল্টো পাল্টা মেলা কিছু ওর বাবাকে। ও তখন ওর বাবা বেঁচে ছিল, যে এই ওই বলে বলে ওরা মেয়ে নিতে আর আসে না, বুঝেছ? এই বলে আমার বাড়িতে 2 বছর থাকলো, 2 বছর জামাই বাইরে ছিল। 2 বছর পর জামাই বাড়ি আসে, আমরা বলি ঠিক আছে, জামাই তো কি সব কিছু জানে না। জামাইকে কি সব খুলে বলার পরে 2 বছর পর মেয়েকে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পরে সেখানে গেল, গিয়ে মেয়ে সেখানে থাকে 3 মাস। মেয়েকে নিয়ে যাওয়ার পরে জামাই 2 মাস ছিল, থাকার পর জামাই যেই বাইরে চলে গেছে, এই বাচ্চাটা পেটে আসে। তারপরে আবার সেই একই অশান্তি। তখন জামাই কালপিটটা বলছেন শ্বশুর, কালপিট শ্বশুর তো আছেই, এখন বর্তমানে জামাইও কালপিট। আচ্ছা, বর্তমানে জামাইও কালপিট। ওদের কথা শুনে এরকম হয়ে গেছে। ওদের কথা শোনা নাই, জামাই এখন বাইরে হাত বাড়িয়েছে, পরিষ্কার কথা। জামাই বাইরে পরিষ্কার হাত বাড়িয়েছে, অন্য কারোর সাথে সম্পর্ক করেছে, আমার মেয়েকে এমন মানে ওর সাথে এমন ব্যবহার করেছে, আমি মেয়েকে নিয়ে আসতে বাধ্য হয়েছে। দুজনের ইচ্ছা থাকে সবকিছুতে, জোর জবরদস্তি করে খাটের সাথে বেঁধে কোনো সম্পর্ক তৈরি হয় না, তাকে কি বলা হয়? রেপ করা বলা হয়। ও স্বামী বলে এটা বলা হয় যে রেপ করা, তাহলে খাটের সাথে বাঁধা মানে এরকম করে। ওর বয়স 40, আমার বয়স 24, আজ আমার জন্মদিন, 24 বছর পূর্ণ করে 25-এ পড়বে। নিশ্চয়ই আমাদের দুজনের ইচ্ছা থাকবে, নিশ্চয়ই কম্প্রোমাইজ করা যাবে, বয়সেরও অনেকটা ডিফারেন্স আছে। ও যদি এই জিনিসটা না বোঝে, তার সাথে সংসার কী করে হয়? তারপর আর বলো, আর কি ওর বাড়িতে আমি দেখাই, যখন খাটের সাথে বাঁধার পর ওরকম অত্যাচার করে, এমন জায়গায় মুখ নিজে নিজের ঘৃণা লাগে। আমরা মাকে দেখায় আমি কাপড় খুলে যে এই অবস্থা করেছে, ওর মা বলে যে ঠিক আছে আমি দেখছি, তুমি দেখো, তারপরে তুমি স্টেপ নাও। তোমাকে তো বলছি আমার কাছে শোবে না, উনি ওনার স্বামীকে ছাড়া শোবে না, মানে আমার শ্বশুরকে ছাড়া শোবে না, তাহলে তো আমাকে তো সেরকম ব্যবস্থা করতে হবে। ঘরে যে সিটটা নিয়ে আছে সেটা ঠিক করতে হবে, ওটা ভেঙে রেখে দিলে তো হবে না, নিজের ইচ্ছা
নিজের ছেলে যখন ইচ্ছা তখন যাবে, সেটা তো আমি শুনবো না, আমারও একটা ইচ্ছা থাকে। তারপরে আমার শ্বশুরকে বলি, ওনার কোনো দায়িত্ব নেই। আমি বলি ঠিক আছে তাহলে তুমি থাকো, আমি এইভাবে আমি তোমার সাথে সংসার করতে পারবো না, আমাকে নিজেকে বাঁচতে হবে, আমাকে বাঁচাতে হবে। ও এমন কথা বলে যে এমন অবস্থা করবে তোর যে তুই কাউকে বলতে পারবে না, কারণ স্বামী স্ত্রীর মধ্যে এমন সম্পর্ক কেউ বিশ্বাস করবে না, এটা বাস্তবে বিশ্বাস করবে না, কিন্তু বিশ্বাস করতে আমাকে বাঁচতে হবে। তারপর আমি মাকে বলি বাড়িতে যে আমাকে যদি এই বাড়ি থেকে চলে যেতে, আমি কিন্তু এই বাড়িতে ফিরে আসবো না, সরে যেতে হবে একদম। তাই আমি চলে এসেছিলাম সেই যে, আজ পর্যন্ত কোনো খোঁজ নেয়নি 3 মাসের মধ্যে, 4 মাস, মার্চ 4 মাস হয়ে গেল। তো বাচ্চাকে নিয়ে চলে এসছো? হ্যাঁ, সেটাই খবরে। তারপরে একবার মাঝে বলেছিল যে বাচ্চা নিয়ে আসো, স্কুল কাম হচ্ছে। তুমি সেই দিনই আমার মা পাঠিয়ে দিয়ে চলে গেছিল। আমার কাকি গিয়েছিল বিকাল সকালে 10টার দিকে বলেছিল, 5টার দিকে নিয়ে গিয়েছিল। ওরা বাচ্চা সেদিনকে আবার কি হয়েছে, বাচ্চা কিন্তু কিন্তু আমার আমার নেই। বাচ্চা একটা ঘুমিয়ে গেছিল, সেটাকে ঘরে শুয়ে রেখে এই বাচ্চাটাকে ভিতরে রেখে আমার ওর ফোনটা আমার হাতে ছিল। মেয়ে গাড়ির কাছে যেমন ফোনটা নিতে এসে ঘরে সাটার নামিয়ে দিয়ে পুরো গেটটা বন্ধ করে দিয়েছিল। গেট বন্ধ করে দিয়ে বাচ্চা দুটো ভিতরে নিয়ে আমার মেয়েকে ঢুকতে দেয়। আমি ভাবলাম তারপর হ্যাঁ, আমি থানায় ডায়েরি লিখে বাচ্চা দুটো তুলে নিয়ে এসেছি। আমি ভাবলাম তারপরে হয়তো বাচ্চা বুকে দুধ খায়, চলে মা আসবে, বাচ্চা একে ছেড়ে তো থাকতে পারবে না, এটা তো সঠিক কথা। একদিন দুদিন আমি থানায় গেলে 4 দিন বাচ্চা হয়ে যাওয়ার পর দুটো তখন আমি ওখানকার মেম্বার সেই থেকেই পর্যন্ত জামাই বাচ্চাটাকে আটকে রেখেছিল? হ্যাঁ, দুজনকে ওকে এক সপ্তাহ কি মানুষ, এরা মানুষ। দুধ খাই, তাকে আটকাতে কি করে পারে? মেম্বারকে বললাম যে আমাকে তো সংসারটা তো করতে হবে, বাচ্চা রেখে আসলে ও নিশ্চয় নেবে বা আসবে বাচ্চা নিয়ে। কিচ্ছু করেনি। 4-5 দিন পর মেম্বার বললো কি যে তুমি থানা থেকে বাচ্চা তুলে নাও, আমি এই সংসারের দায়িত্ব নিতে পারবো না। ফাদারের কাছে গিয়ে বলে যে এরকম হয়েছে, ফাদারকে আমি খুলে বলি যে এই অবস্থা। ফাদার দায়িত্ব নেয়নি। ফাদার বলে আমি এর দায়িত্ব নিতে পারবো না, সংসার করবে তোমরা যদি নিজে না ঠিক থাকো আমি কী করে সংসার করবো? আমার বলাতে সংসার হয় না, এইভাবে সংসার করা যায়? ফাদার দায়িত্ব থেকে সরে গেছিলো। এখানকার মেম্বাররা একবার মেম্বারের কাছে বিচার দিয়েছিল, মেম্বাররা এখন সব শোনার পর আর কোনো দায়িত্ব নেবে না। কে নেবে এই দায়িত্ব? ও পরকিয়া করছে, করুক। আমি ওকে বলেছি যে তুমি যা ইচ্ছা তাই করো, আমার উপর অত্যাচারটা কম করো। ও শোনে। তুমি কোনো প্রুফ আছে, প্রমাণ আছে যে ও পরকীয়া করছে? হ্যাঁ, মেসেজ করেছিল তো, নোংরা মেসেজ করেছিল মহিলাকে? হ্যাঁ, বিবাহিত। হ্যাঁ, ফোনটা কই? সেই ফোনটা দেখা। আচ্ছা, আছে তাহলে, তাই তো? রাজের কাছে আছে না? যেহেতু আমি কোর্টে তুলে দিয়েছি এই কথাটা। আচ্ছা, তুমি কেস কোর্টে করেছো? হ্যাঁ, কোর্টে। তুমি কি সংসার করতে চাও? না, ওরকম মানুষের সাথে সংসার করা যায় না। 6টা বছর তো দেখলাম। ওই প্রেম করলে যা করুক, আমার সমস্যা ছিল না। এই দিক থেকে আমি আর ওর সাথে বাচ্চা দুটোর কথা ভাবো, যদি ভালো হয়ে যায়। হবে না। কখনো যে স্বামী বলতে পারে যে তোর এমন অবস্থা করবে, কাউকে বলতে পারে, সে কখনো ঠিক হয়? কোনোদিন ঠিক হয়? ওনার তো এজ অনেক, 40 বছর, তারপরে উনি এত বদমাইশ কি করে? তারপর ও তো জানে যে আমার বউয়ের কম বয়স, নিশ্চয়ই তার চাওয়াটা এরকমই থাকবে। আমরা এসেই ডাক্তার দেখিয়েছি, মানে সঙ্গে সঙ্গে রাত 8টার দিকে আনলাম, হ্যাঁ। এনেই ডাক্তারখানায়, তারপরের দিন হসপিটাল। কারণ তারপর ওখান থেকে আবার ডাক্তার মানে একদিন ভর্তি রাখলো। এটা পুলিশ কেসে যাবে, তুই ওই যা অবস্থা করছে, তাই জন্য থানায় গিয়ে মানুষ না, একটা স্বামী স্ত্রীর মধ্যে দৈহিক সম্পর্কটা কিরকম হতে পারে আপনি বলেন? হ্যাঁ, এটা কি রেপ হচ্ছে? আপনি বলেন। আমাকে অনেকেই চেনে, কেউ চেনে কি হ্যাঁ, আমরা জানি না। দেখেছি। তো আমি খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান করি। ঘোড়ার কিনতে গেলে পরে সবার আগে চাবুকের দরকার হয়। আমার মনে হয় তোমার বাবা নেই, আর্থিক অবস্থা সেই রকম সচ্ছলতা নেই, সেই জায়গায় দাঁড়িয়ে কেস করেছো, ঠিক আছে। কথা বলে যে তোর বাবা নেই, তোর কে কি করতে পারে? আমি করে দেবো। ওই কথাটাই শুধু কেবল আমার কাছেও গেছে ঠিক, কিন্তু আমি অনৈতিক কাজ করি না। আপনারা দেখেন তো? হ্যাঁ, করি, আমি অনৈতিক কাজ করি। এবার ওর মতো হয়তো বোঝাবে, আবার একটা কথা, ওর বাবা নেই, তাহলে পয়সার দিক থেকে ও জানে ভালো করে যে ওর বাবার টাকা পয়সা নেই, বারবার টাকা চায় কেন? এদিন কি বাইরে যাবে বলে 60,000 টাকা চাইছে। এই যে আরেকটা বোন আছে না? হ্যাঁ, ছোট ছোট বড়দি কোথায় বিয়ে হয়েছে? ওই বড়, তুমি বড়, আর ছোট মেজোটা ওই পাড়ায় গ্রামে আছে, মেজোটা গ্রামে। বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, ওর বাচ্চা আছে। আচ্ছা, তুমি ওর সাথে সংসার করবে না? করবেই না? করবই, 4 বার দেয়া হলো এটা নিয়ে। সংসার করবই। কুকুরের সাথে পোষ মানা যায়। তুমি এখন চাইছো কি আমাকে বলো, কি চাইছো? অনেক টাইম লেন্থ, তুমি আমার কাছে চাও, আমার কাছে বলো, আমি এটা ওদের প্রস্তাব রাখবো যে ও এইটাই চাই। তুমি কোর্টেও তো কিছু একটা চাও বলে কেস করেছো, সেটা আমাকে বলো, আমি যদি ওদের কাছে বলে এটা রেডি করতে পারি। এক হিসাবে ও তো করেছিল হয়তো মাসে মাসে হয়তো খরপোশটা পাবে, ছেলেদের তো একটা খরচ আছে, ভবিষ্যৎ আছে। তাহলে কিন্তু ও বিয়ে করতে পারবে না।
বিয়ে করতে পারবে না। খোরপোশ ছেলেকে নিলে তো মানুষ করবে, ছেলেকে তো মানুষ করার টাকাটা ওকে দিতেই হবে। আচ্ছা দাঁড়াও একটা কথা, তুমি যদি খোরপোশ নাও, খোরপোশ কেস করেছো, খোরপোশ কেস করেছো, খোরপোশ কেস যতদিন চলবে এ কিন্তু বিয়ে করতে পারবে না। না করতে দিবে একটা মামলায় সামনে। তুমি জানো না আচ্ছা চুপ আইন সম্বন্ধে, আমি বলি না। খোরপোশ বধূ নির্যাতন দুটো কেসই করেছো, যতদিন চলবে তুমি কিন্তু বিয়ে করতে পারবে না। সেই জন্য আমি বলছি তোমাকে এককালীন টাকা নিয়ে নাও, নিয়ে ব্যাগে ফেলে দাও, সেখান থেকে যা আসবে রাখবে।